মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ। যে যুদ্ধের আশঙ্কা বিশ্ববাসী এতদিন করছিল, আজ তা চরম বাস্তব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপর ইসরায়েল ও মার্কিন যৌথ হামলার মৃত্যুর পর ইরান প্রচণ্ড পাল্টা আঘাত শুরু করেছে। ইরান স্পষ্ট জানিয়েছে তারা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়বে। ইরানের ওই বিধ্বংসী হামলায় ইসরায়েল ও আমেরিকা ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং যুদ্ধের গতিধারা কোন দিকে এগুচ্ছে, বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গতকাল রাত থেকে ইরান শুরু করেছে অপারেশন ট্রুথফুল প্রমিস 4। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGC দাবি করেছেন তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর উপর কয়েকশো ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছুড়েছে। পাশাপাশি ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের আঘাত। ইসরায়েল তার আয়রন ডোম এবং এরো ডিফেন্স সিস্টেম দিয়ে অনেক মিসাইল ঠেকানোর দাবি করলেও এবারের হামলার তীব্রতা ছিল নজরবিহীন। দক্ষিণ ইসরায়েলের নেভাটিক এয়ারবেস এবং নেগেভ মরুভূমির গোয়েন্দা সদর দপ্তরে একাধিক মিসাইল আঘাত হেনেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের অন্তত 3টি যুদ্ধবিমান এবং রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবের কেন্দ্রস্থলে ড্রোন ও মিসাইলের আঘাতে শতাধিক মানুষ আহত হয়েছে। জরুরি বিভাগ সূত্রে একজন নিহতর খবর পাওয়া গেছে। হাজার হাজার মানুষ বাংকারে আশ্রয় নিয়েছে। ইসরায়েলি নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করতেছে, কারণ এবারের ইরানি মিসাইলগুলো ছিল আরও দ্রুতগামী সম্পূর্ণ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রেরও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে বড় ধরনের অভিযানের ঘোষণা দিয়েছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আমেরিকার দীর্ঘদিনের আধিপত্য হুমকির মুখে পড়েছে। মার্কিন পঞ্চম ফ্লিটের কমান্ডার সেন্টারের কাছে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। কাতার ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, জ্বালানি ডিপো এবং হ্যাঙ্গারে আগুন লেগেছে। যদিও পেন্টাগন ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করার চেষ্টা করেছে, তবে অসমর্থিত সূত্রে জানা গেছে বেশ কিছু মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে। বিশ্লেষকরা বলতেছেন ইরান এবার অল আউট যুদ্ধে নেমেছে। তারা জানে এটি তাদের অস্তিত্বের লড়াই। ইরানের কাছে এখনও প্রায় 1 থেকে 1200 কার্যকরী মিসাইল মজুদ রয়েছে। ইসরায়েল চাইছে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে, আর ইরান চাইছে পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য অনিরাপদ করে তুলতে, যাতে তারা পিছু হটতে বাধ্য হয়। মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিয়গীর উপর দাঁড়িয়ে। ইরানের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার শপথ বিশ্ব পরিস্থিতিকে এক নতুন মোড়ে নিয়ে গেছে। যদি এই সংঘাত আরও দীর্ঘায়িত হয়, তবে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব এক ভয়াবহ অর্থনৈতিক মন্দার কবলে পড়বে।